বাটপারি চিটারি এবং খুনি সরকার শেখ হাসিনাকে সহজে করছে বাংলাদেশের প্রথম আলো পত্রিকা, ডেইলি স্টার। এই দিল্লির প্রেসক্রিপশনে এদের মুমিন মুসলমানদেরকে জঙ্গি বানানো হয়েছিল। জঙ্গি নাটক চলবে না। তারা মুসলমানদের দাড়ি টুপি দেখলেই জঙ্গি নাটক সাজাচ্ছে। নাস্তিকরা যারা রয়েছে তারা কিন্তু আলেমদেরকে জঙ্গিবাদ নাটক সাজায়। মুসলমানদের দুশ্মন একমাত্র প্রথম আলো। স্বৈরাচার খুনি শেখ হাসিনার সময় 17টা বছর আমরা লক্ষ্য করছি, সময় নাই অসময় নাই, জঙ্গি ধরা পড়েছে। সম্পূর্ণ বাটপারি চিটারি। আর এই বাটপারি চিটারি এবং খুনি সরকার শেখ হাসিনাকে সহজে করছে বাংলাদেশের প্রথম আলো পত্রিকা, ডেইলি স্টার। এই দুইটা পত্রিকা তাদেরকে সহযোগিতা করছে। ওলামায়ে কেরামদের বিরুদ্ধে যত মিথ্যা কথা লেখা আছে এই প্রথম আলো লেখে, ডেইলি স্টার লেখে। আমাদের বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টার জীবনে কোনোদিন তারা ভালো হবে না, হেদায়েত হবে না। এটা নাস্তিকবাদী লালন করে, তারা দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। এদেরকে উচিত জনাব মাননীয় তারেক জিয়ার তাদেরকে গ্রেফতার করে আজীবন তাদেরকে জেলে রাখা। কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী যদি মুমিন মুসলমানের কোনো প্রতিষ্ঠান এবং কোনো জিনিস নিয়ে যদি তারা জঙ্গি নাটক সাজাতে চায়, এদেশের মানুষ তার প্রতিবাদ করবে এবং তাদেরকে হটিয়ে দিবে, যেভাবে হটিয়ে দিয়েছে স্বৈরাচারণী শেখ হাসিনাকে, যেভাবে হটিয়ে দিয়েছে। আর এমন আমার সাথে যে বেয়াদবি করেছিল শাপলা চত্বরে, তাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিল। এই দিল্লির প্রেসক্রিপশনে এদের মুমিন মুসলমানদেরকে জঙ্গি বানানো হয়েছিল। জঙ্গি নাটক চলবে না। যে আমাদের আলেম সমাজকে বিভিন্ন মিডিয়া যারা আজ রয়েছে তারা অনেক সময় দেখা যায় অনেক আলেমদেরকে জঙ্গিবাদ নাটক দেয়। মূলত হইতেছে যে এই বাংলাদেশের মধ্যে, এই মুসলমানের দেশের মধ্যে জঙ্গিবাদ বলতে কোনো কিছু নেই। আলেমরা হক কথা বলে, হকের পথে থাকে, ইসলামের কথা বলে। দেখা যায় অনেক নাস্তিকরা যারা রয়েছে তারা কিন্তু আলেমদেরকে জঙ্গিবাদ নাটক সাজায় এবং বিভিন্ন যারা অনেক হলুদ মিডিয়া রয়েছে যারা তারা আলেমদেরকে এইভাবে জঙ্গিবাদ দেখা যায়। অথচ দেখা যায় দুনিয়ার মধ্যে যেই বর্তমান এই দেশের মধ্যে যে দর্শন হয় বা আমাদের বোন রামিসাকে দর্শন করা হয়েছে, এগুলোর প্রতিবাদ অনেক বিভিন্ন মিডিয়ারা করে না। যে প্রথম আলো যেন কোনো সময় যেন কোনো আলেমকে নিয়ে যেন বা জঙ্গিবাদের নাটককে সাজিয়ে যেন কোনো বক্তব্য না দেয়। কারণ ওরা মানুষ নয়, পশু। যত ওলামায়ে কেরামদের মিথ্যা কথা এই প্রথম আলো। আমার প্রশ্ন হলো, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, আপনি করেনটা কি? সত্য মিথ্যা উপলব্ধি করতে পারেন না কেন? মেহেরবানি করে আপনি সত্য মিথ্যা উপলব্ধি করেন। 17 বছর জঙ্গি নাটক সাজিয়ে দেশটাকে তছনছ করে দিছে, ওলামায়ে কেরামদের জীবন ধ্বংস করে দিছে, এখনও দিচ্ছে। তারপর আপনি বসে থাকবেন? প্রথম আলো, ডেইলি স্টার দুইটার ব্যাপারে আপনি উদ্বেগ নেন। তারা মুসলমানদের দাড়ি টুপি দেখলেই জঙ্গি নাটক সাজাচ্ছে। মুসলমানদেরকে যে কোনো কারণে জঙ্গি নাটক দিয়ে ট্যাগ করে ভারতে মুসলমানদেরকে উগ্রবাদী হিসাবে সাব্যস্ত করছে। বিশ্ব মিডিয়ার সামনে মুসলমানদেরকে উগ্র হিসাবে সাব্যস্ত করছে। মানে তারা শুরু লগ্ন থেকেই ইসলামের দুশ্মনী করতে আসছে। অথচ বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ হওয়া সত্ত্বেও এই প্রথম আলো এবং ডেইলি স্টারকে এখনও বাংলাদেশের জাতীয় পত্রিকার মধ্যে অন্যতম একটি পত্রিকা হিসাবে গণ্য করা হয়। দেশের প্রত্যেকটি ইলেকট্রনিক মিডিয়া থেকে প্রত্যেকটি জাতীয় পত্রিকা হিসেবে প্রত্যেকটি জাতীয় পত্রিকা এখন রামিসার ঘটনাকে হেডলাইন হিসেবে ব্যবহার করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের দুশ্মন, বাংলাদেশের আগ থেকেই শত্রু একমাত্র প্রথম আলো। তাকে প্রথম আলোয় রামিসাকে নিয়ে সর্বনিচে, সবার নিচে একটি হেডলাইন তৈরি করেছে। এটা নিয়ে সে বুঝাতে চাচ্ছে সে প্রকাশ্যে বাংলাদেশে দুশ্মনী করছে, দুশ্মনী করছে। আমরা ইতিপূর্বেও দেখেছি যখন প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন দেওয়া হয়েছে, তখন সরকার প্রশাসন সহ, সরকার প্রধান সহ যারা আগুন দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য তৎপর হয়ে গিয়েছে। কিন্তু কী কারণে আগুন দেওয়া হয়েছে? প্রথম আলো যে বাংলাদেশের শুরু লগ্ন থেকেই বাংলাদেশের সাথে দুশ্মনী করছে, সেটা নিয়ে সরকার প্রধান এবং প্রশাসন প্রধানকে কখনো অ্যানালাইসিস করতে দেখি নাই।